ইনি যদি চলে যায় আমার দেখি তো ইনার সৎ কাজ করার লোক নেই। তোমার গায়ে তো শক্তি নেই, তোমার মনে অনেক শক্তি, বুঝলে? হ্যালো, নমস্কার সবাইকে। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো আজকে ভিডিওটা বানানোর কোনো প্ল্যান ছিল না, কিন্তু হুট করে সাডেনলি আমাদেরই দাদা, আমাদের কাছের দাদা অসিত দা আমাদের ফোন করলো আজকে সকালবেলায়। ফোন করে বললো, ভাই এরকম আমি একটা দাদুকে পেয়েছি রাস্তায়, পরিস্থিতি খুব খারাপ, একটু তোরা আয় টিম নিয়ে। তো আমরা সঙ্গে সঙ্গে চলে আসলাম। এসে দেখি ব্যাপারটা খুব ভালো লাগলো। অসিত দা মস্তন্তপুর থেকে দাদুকে ভ্যানে তুলে দিয়ে, ওনার বাড়ি হচ্ছে চারঘাট, প্রায় 9 কিলোমিটার ডিস্টেন্স মস্তন্তপুর থেকে চারঘাট। ভ্যানে তুলে চারঘাটের ভিতরে অনেকটা ভিতরে, এটা মেন চারঘাটের থেকে অনেকটা ভিতরে, তাই না দাদু? তো দাদুকে পাঠিয়ে দিয়ে অসিত দা দাদুর জন্য বাজার ফাজার করে, মানে মুদিখানা বাজার ফাজার করে রেখেছে। দেখে খুব ভালো লাগলো ব্যাপারটা। তো আমরা চলে আসলাম দাদুর বাড়িতে। দাদু এসে আমি যা দেখলাম, দাদুর বয়স প্রায় 100 বছর, 100 বছরের কাছাকাছি হবে না দাদু? তো চলো শুনে নিই অসিতদার কাছ দিয়ে যে ঘটনাটা কি, আর দাদুকে কোথায় পেলো অসিতদা একটু বলো, দাদুকে কোথায় খুঁজে পেলে? কম বেশি মসলন্দপুর আমাদের যে বাজার, মেন বাজার যেখানে মানে মাংস কাটা হয় চিকেনের গলিতে, লেবু বিক্রিরা তার পাশেই দাদু প্রায় বসে থাকে। প্রায় ওনাকে আমি খাবার দাবার দিই। কিন্তু আজকে হঠাৎ করে আমি রাস্তায় যখনই বাজার করতে যাচ্ছি, তখন দেখি যে দাদু বসে আছে, মানে বসে না, দাঁড়িয়ে আছে রাস্তা পার করার জন্য। তো মানে পার হতে পারছে না, বয়স্ক মানুষ যেহেতু। এবার তা আমি একটা সিভিককে বললাম, দাদা ওনাকে একটু পার করে দাও। তো সিভিকটা একটু ইগনোর টাইপ করলো, করার পরে তারপর আমি পার করে দেয়নি। তারপর আমি নেমে, গাড়িটা রেখে নেমে আমি ওনাকে বললাম, দাদু কি ওই পাশে যাবে? দাদু বললো হ্যাঁ। তারপর ধরে দেখি গায়ে ওনার কোনো জোরই নেই, যেটুক হেঁটে যাচ্ছে সেটুক ফুললি মানে মনের জোর। আর যেহেতু এজেড, আর তারপর ওনার পায়ের অবস্থা এরকম, ঠিক আছে? ওনার পায়ের এটা একটা মানে প্রবলেম, এটা খুবই সিরিয়াস একটা প্রবলেম, এটা দেখবো আমরা। এইবার তারপরে দাদুকে ধরে বুঝলাম যে দাদুর এখন মানে ওখানে এই গরমে এমনি সাধারণ মানুষ বাঁচতে পারছে না, সেখানে একটা এরকম বয়স্ক মানুষ কি করে পারবে। আমি যে করে একটা ভ্যান খুঁজে ওনাকে উঠিয়ে দিলাম। উঠানোর পরে ওনাকে জিজ্ঞাসা করেছি, ঠিকঠাক কথার ভোকালও ঠিক ক্লিয়ারলি আসছিল না। যে করে এখানে ওখানে জিজ্ঞাসা করে আমি ওনাকে বাড়ি নিয়ে এসেছি। নিয়ে এসে বাড়ির পরিস্থিতি তো সেরকম ভালো না, ওনার সবই শুনলাম। ঠিক আছে, আমরা চলো অসিতা, ব্যাপারটা খুবই ভালো লাগলো তোমার, থ্যাংক ইউ এটা করার জন্য। দাদু তোমার সাথে এবার একটু কথা বলি। হ্যাঁ দাদু, তোমার নাম কি? কালীপদ দাস। ঠিক আছে। তোমার তো বয়স তো প্রায় 100 বছর হয়ে গেছে। তা তুমি এরকম, আমি তো যা শুনলাম তোমার 3 ছেলে আছে, ঠিক আছে? তারা তো তোমাকে যেতে বারণ করে, রাস্তায় বেরোতে বারণ করে। ওদেরও পরিস্থিতি খারাপ, সেটা ঠিক অবশ্যই। এবার তারা তো চায় না যে তুমি রাস্তায় বেরো। হ্যাঁ, ওরা দাঁড়াচ্ছে, ওদের নিয়ে তোমার ইয়ে করতে হবে না। তুমি এদিকে কথা বলো। তো ওরা তো চায় যে তুমি রাস্তায় গিয়ে না কারোর কাছে হাত পাতো, তারা তো তোমাকে মানা করে। তাও তুমি কেন যাও? তোমার এই 100 বছর বয়স, আমরা এই রোদ্দুরে দাঁড়াতে পারি না ঠিকঠাক করে, খাওয়া দাওয়ার অভাবে। তাহলে তোমাকে অসিত দা, এই দাদার নাম হচ্ছে অসিত দাদা, তো তোমাকে নিয়ে আসলো। হ্যাঁ, দাদা তোমার জন্য বাজার ফাজার করে নিয়ে এসছে, ঠিক আছে? এর পরেও দাদা এটা দায়িত্ব নিয়েছে, যতদিন বেঁচে আছে ততদিন আমি দেখব। ব্যাস, এর থেকে বড় দায়িত্ব আর কি হতে পারে? এর দিয়ে বড় দায়িত্ব আর কিন্তু কিছু হতে পারে না, ঠিক আছে? তোমার আর দিদাও আছে। দিদা অন্যদিকে মানে ভিক্ষা করতে বেরিয়েছে, ঠিক আছে? ব্যাপারটা খুব মানে দিদারও অনেক বয়স, 3 আমতলার দিকে গেছে। ও 3 আমতলার দিকে গেছে। দিদা আসবে কোন সময় তার কোনো ঠিক নেই। তো দাদুকে তো আজকে অসিতদা পেয়ে গেল বলে নিয়ে চলে এসছে। তো অসিতদা আমাদের এটা বলেছে যে দাদু আর দিদা যতদিন বেঁচে আছে তাদের খাওয়ার দায়িত্ব অসিতদা নিচ্ছে। অসিতদা খুবই ধন্যবাদ এটা করার জন্য। এটা খুবই অনেকটা ছোটো কিন্তু বিষয় না, এটা অনেক বড় বিষয়, ঠিক আছে? তো আপনারাও যদি এরকম মানুষদের দেখতে পান তো অবশ্যই তাদের হেল্প করার চেষ্টা করুন, তাতে আপনাদের
হয়তো একটা ছোট অংশ যাবে তো, বাট একটা মানুষের মুখে একটা হাসি ফুটবে। ঠিক আছে দাদু, তাহলে তুমি এরপরের দিয়ে আর রাস্তায় বেরোবা না, না ঠিক আছে? আমিও বলছি, অসিতদাও বলছে, তুমি এরপরে রাস্তায় কোনোদিন, মাঝে মন্দ বলে, হ্যাঁ মাঝে মন্দ বলে। মন্দ বলে তো, তোমার ছেলেদেরও বলে, তার জন্য তো তারা তোমার বারণ। মানুষের মন্দ বলে না, মানুষের খারাপ লাগে, মানুষের খারাপ লাগে। কি বলো তো, তুমি এত বয়স হয়ে গেছে, তুমি এভাবে কেন যাচ্ছ? তোমার ছেলেদের কথা ভাববে যে ছেলে মেয়েরা দেখে না, সেটা তো পরে এসে আমরা বুঝলাম যে ছেলে মেয়েদের অবস্থা খারাপ, ঠিক আছে? এবার সেই হিসাবে ছেলে বলছে তোমাকে খেতে টেতে দেয়, এবার থেকে তুমি আর বাইরে যাবা না, তোমার কাছে একটা অনুরোধ, ঠিক আছে? তুমি আর যেও না, ঠিক আছে? তোমার এই ওষুধ বাগারা যা লাগে আমরা এনে দেবো, তোমাদের কাপড় চোপড় যা লাগে আমরা এনে দেবো, ঠিক আছে? আমরা নাম্বার দিয়ে যাচ্ছি, তোমার বড় ছেলের কাছে নাম্বারটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? সে আমাদের ফোন করে নেবে, যদি কিছু লাগে তারা একবার বলবা যে ফোন করতে, আমাদের ফোন করলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব হবে এনে দিয়ে দেবো, ঠিক আছে? আর ডাক্তার দেখানোর ব্যাপারটা আমি দেখছি কোন ডাক্তারের সাথে কি কথা বলা যায়, ঠিক আছে? কথা বলে দেখছি, যত দাদুকে আমরা চেষ্টা করব আজকে বিকেলের মধ্যে, আমি ডাক্তারের সাথে কথা বলে মানে ইয়ে করছি, করে কবে ডেট নেওয়া যায়, তো দাদুকে ডাক্তারটা দেখাতে হবে। আর দিদার কি শরীর ঠিক আছে? ওনাদের সব ব্যথা, পায়ে ব্যথা। দিদারও কি সেম জিনিস হয়েছে পায়ে? হ্যাঁ এই জিনিসই হয়েছে? হ্যাঁ, সেদিন পড়ে গেছিল। হ্যাঁ, তাহলে দেখো, তো তোমাদের এইসব করার দরকার নেই তো, ঠিক আছে? এতদিন যেরকম হয়েছে, ঠিক আছে? এরপরের দিয়ে আমাদের সাথে তোমার মানে পরিচয় হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ। এরপরের দিয়ে হ্যাঁ। সব দায়িত্ব দাদা নিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, না নাম্বার দিয়ে আমরা নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? আর আমি আসবো, কম বেশি আসবো, আমরা ঠিক আছে। যখনই টাইম পাবো আমরা চারঘাটে আসি, মাঝে মধ্যে ঘুরতে আসি, ঠিক আছে, ঠিক আছে? আমরা এসে মানে দেখা সাক্ষাৎ করে যাব, ঠিক আছে? তারপরে যখন যা সুবিধা অসুবিধা দেখে নেবো, ঠিক আছে? আমার একটু খুব দেখার ইচ্ছা ছিল বাবা, আসার মতন হই বাবা। দাদু, তোমার এই পায়ে ব্যথা কতদিন ধরে আছে? তাই যা প্রায় বছর কামির মতন যাচ্ছে। 1 বছর? প্রায় 1 বছর ধরে এই ব্যথা রয়েছে? হ্যাঁ। মানে এখনো মানে পা কি নর্মালি এমনি ব্যথা থাকে সবসময় পা? হ্যাঁ, ঠিক আছে, আমরা ঠিক আছে, আরো ব্যথা বেশি লাগে। ঠিক আছে, এরপরের দিয়ে কিন্তু বেরোবা না, না ঠিক আছে? না, তাহলে কথা দিও কিন্তু, তোমরা যা বলে দেবো দাদু তাই করো। ঠিক আছে? এই দেখো, প্রায় মোটামুটি 2 সপ্তাহের বাজার করা এই যে আনা হয়েছে, ঠিক আছে? 2 সপ্তাহ চালাতে লাগো, তার মধ্যে আমরা দিয়ে যাব, ঠিক আছে? আজকে তোমার ওই ঠাম্মার জন্য মাছ আর তোমার জন্য মাংস নিয়ে আসবো, হ্যাঁ? ঠিক আছে, দাদু তো মাংস খেতে চেয়েছে, ঠিক আছে? কালকে সেটা এনে দেওয়া হবে। আর দাদুর জন্য ধুতি, আর ঠাকুমার জন্য একটু শাড়ি নিয়ে আসবো আমরা, ঠিক আছে? তাহলে এইটুকু করে দিলে খুশি তো তুমি? হ্যাঁ দাদু খুশি। আর তোমার কাছে এইটুকুনি অনুরোধ, তুমি কিন্তু যাবা না। জানো ছেলে আমাকে সাহায্য করে না, শুনিতা দিদা আমাদের সাথে, দিদা এতক্ষণ গেছিল এক জায়গায়, মানে ভিক্ষা করতে গেছিল, দিদাই এসছে বাড়ি। এই দেখো, এই ছেলে বৌতি মার্ডার করছে, আমার খাদ্য বেকি না, বৌতি মার্ডার করছে। এটা হচ্ছে ছোট ছেলে, সেজি ছেলে, আমার ছেলে। 4 ছেলে, 4 ছেলে। তো এই সেজি ছেলে। এটা হচ্ছে ওনার সেজো ছেলে, ঠিক আছে? ওনাকে মানে মার্ডার করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? রাখো এই বৌতি দিদা, তো কারেন্ট কে কেটে দিয়ে গেছিল বললে? কারেন্টের অফিসের থেকে দেখেছ, আমি কারেন্ট দিতে পারি না, আমার কি মানুষ আছে? আছে, তো দেখো, আমি ভিক্ষা করি খাই, ছেলেদের তো অবস্থা ভালো না, বেচারি কাছে হ্যাঁ খাবো। হ্যাঁ, আমরা তোমার আর দাদুর জন্য, ঠিক আছে? তোমারে গোবর ডাঙার দিয়ে গেছিল না 2 দিনের জন্য, হ্যাঁ। ঠিক আছে? 2 দিনের জন্য না, ওই দাদাটা, ঠিক আছে? ওই দাদার নাম হচ্ছে অসিত। ওই দাদা মসলন্দপুরে দাদুরে দেখতে পেয়ে ওর মানে খুবই খারাপ লেগেছে। ওই দাদুরে ওখান দিয়ে ভ্যানে করে বাড়ি পাঠিয়ে তোমাদের প্রায় মোটামুটি 2 সপ্তাহের বাজার করে দিয়ে গেছে। আর এবং ওই দাদা এই দায়িত্ব নিয়েছে যে তোমার আর দাদুর যে কয়দিন খাওয়া দাওয়ার দাদা দেবে। ঠিক,
ঠিক আছে? আপাতত তোমাদের রাস্তায় বেরোনোর দরকার নেই এই গরমের মধ্যে, ঠিক আছে? গরমে আমরা ঠিকঠাকভাবে থাকতে পারছি না, দাদু হাঁটতে পারছে না, কি করবা, কি করে ইয়ে করবা বলো? ঠিক আছে, রাস্তায় বেরোবা না, তোমরা মোটামুটি টুকটাক যা ইয়ে হবে রান্না করবা, বা তোমার বড় ছেলের কাছে বা মেজো ছেলের কাছে দিয়ে রান্না করে দিতে বলবা, করে দেবে, ঠিক আছে? আর কিছু লাগবে তোমার? এই একটু কাপড় নেই, কাপড় দাপড় আমি কালকে, আজকে তো এটা নিয়ে আসলাম, কালকে দাদুর জন্য আর তোমার জন্য শাড়ি আর কাপড়, সুতির শাড়ি তো হ্যাঁ নিয়ে আসবো, ঠিক আছে? এনে তোমাদের দিয়ে যাবো, ঠিক আছে? তারপরে আমরা নাম্বার দিয়ে যাবো ওখানে, ঠিক আছে? আমাদের ফোন নাম্বার দিয়ে যাবো, যদি কিছু কোনো জিনিস দরকার পড়ে, ঠিক আছে? একটু একদিন আগে 2 দিন আগে একটু ফোন করে জানাই দেবা, তো আমরা আসতে না পারি কাউরে দিয়ে পাঠাই দেবো, ঠিক আছে? আমাদের মধ্যে আরো ভাইরা আছে, ঠিক আছে? তারা এসে এখানে এসে পৌঁছে দিয়ে যাবে, ঠিক আছে দিদা? এই দেখো, দেখি তাই পরি এর নখের কাছে তাই পরি বেড়াই। ঠিক আছে, আর চাওয়া লাগবে না, আর যেন তোমাদের রাস্তায় বেরোতে না শুনি, ঠিক আছে? তোমার যদি খাবার দাবার সব বাড়ি অবধি পৌঁছে দেওয়া হয়, আর কি লাগবে? আর কিছু লাগবে? আর ওষুধপত্র, হ্যাঁ, তাই ছাড়া আর কিছু লাগবে? তাই ছাড়া তো আর কিছু লাগবে না, তাহলে এইটুকু সুবিধা করে দিলে তো। এই জায়গা আমার হাতের জন্য আসতে পারিনি। হ্যাঁ, সে তো আমি ডাক্তারের সাথে আজকে আমরা বিকেলে কথা বলি, যদি ডাক্তারের বাড়ি আনা যায় তো ভালো, না হলে তোমাদের নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে দিদার কি কোনো শরীরে অসুবিধা আছে? ওই ব্যথা পায়ে ব্যথাটা আমি তো যাই চলি ফিরি খাতে পাচ্ছি, আর ইনি আর এই যে মাথাতে বৃষ্টিটা হইল দাদু, ওই বৃষ্টি মাথায় ভিক্ষা করতে চলে গিয়েছে ঘোড়া গাছায়, তো আকাশ এত বিদ্যুৎ চাংসাতে, তো সে বলি কানে দৌড় মেরিয়ে একজনের বাড়ি যাতে গিয়ে দেখো পড়ি ঝড়ি কাটি কুটি মরেছে। দিদা এর জন্যই তো বলছি, এর পরের দিয়ে আর তোমার বেরোনো লাগবে না, ঠিক আছে? তোমার চিন্তা করতে হবে না, আমরা যেইটুকু সম্ভব, ঠিক আছে, তোমাদের করে দিয়ে যাবো, ঠিক আছে? দাদা যখন আমাদের ইয়ে দিয়েছে, ঠিক আছে দাদু বলেছে তো তোমারে, আর তোমার ছেলেদেরও বলে দিয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে? সেইভাবে ইয়ে করবে, এখানে তোমরা সাবধানে থাকবা। হ্যাঁ, দাদু এরকম কথা বলি দিল দাদা, এবার দেখবা তাকে বাড়ি ঘুরি বেড়াই আসছে আমি, ও তাকে বাড়ির ধারে বেড়াই আসছে, কোনোদিন এই পর্যন্ত খোঁজ নেয় না। ও তো দিদা এটা হচ্ছে অসিদ্ধা এদিকে আসো, অসিদ্ধা বসো, দিদা সরে আসো, ঠিক আছে। এই দাদা হচ্ছে পুরো দায়িত্ব নিচ্ছে, ঠিক আছে? ও টাকা পাঠিয়ে দিক না তো জিনিসপত্র কিনে দিক, ঠিক আছে? কোনো একটা ব্যবস্থা করে দিয়ে যাবে, ঠিক আছে? তোমার কোনো চিন্তার বিষয় না, দাদা আমাদের ইয়ে কথা দিয়েছে, এটা করে দেবে, ঠিক আছে? আর তো তোমার আর কোনো ইয়ে চাওয়া নেই, আর ঠিক আছে? খাবার দাবার, জামা কাপড় আর ওষুধপত্র, আর কিছু তো মজা না, আমি গিয়ে হাতে দেখা করবো। হ্যাঁ, আমরা তো আসবো এখানে, দরকার নেই, আমরা আসবো দেখা করতে। আমি একটু দেখা করবো। মাঝে মধ্যে দুপুরবেলা খেতে আসবো তো। এমন কি দাদু, হ্যাঁ, ইনি যদি চলে যায় আমার দেখি, তো ইনার সৎ কাজ করার লোক নেই, কেমন আমার ছেলেকে সে সামর্থ্য নেই। ঠিক আছে, সেই সব পরের তোমার কথা। এই নাতি আছে তো, আমি দেখে নেবো, আমি সেটাও এর দিয়ে বড় দায়িত্ব আর কিছু হতে পারে না, আমি তাহলে- কথা দিচ্ছি না, করে দেখাবো। ঠিক আছে, কথা দিচ্ছে না, ও করে দেখাবে, ঠিক আছে? আমাদের সেই কথাটার উপর বিশ্বাস আছে, ঠিক আছে? তো অসিদ্ধাকে আমরা ধন্যবাদ জানাই। তো আমাদের দাদার মতো আপনারা যে যতদূর পারবেন আপনাদের আশেপাশে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করুন, তাদের হেল্প করুন, ঠিক আছে? আর আপনারা যদি না পারেন আমাদেরকে কন্ট্যাক্ট করুন, নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমরা যতদূর পারবো আমরা হেল্প করার চেষ্টা করব। আর ভিডিওটাকে এত শেয়ার করুন যাতে সব মানুষদের কাছে ভিডিওটা পৌঁছে যায়, যাতে তারাও আমাদের এই ভিডিওটা দেখে দাদাকে দেখে ইন্সপায়ার হয় আর দাদার মতো এরকম সেম কাজগুলো করে। তো দাদার জন্য একটা লাইক অবশ্যই করে দেবেন নিচে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আগামী ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।